স্যার মিটিং চলছে, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিটিং চলছে স্যার, ঠিক আছে স্যার 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 এদিকে আসুন। স্যার এটা অনলাইনে মিটিং চলছে, মিটিংয়ের ফোনে ডাকছে। এক ফলো করছেন না, এক ফলো করছেন না, ইংলিশে মিটিং করে কি হবে? একটা ফলো করছে সেটা দেখাচ্ছেন। আমাদের এখানে রেকর্ড হয় না, আপনি এখানে দাঁড়ান, আপনি রেকর্ড করেন, আপনি কথা বলছেন, মিটিং করতে কথা বলছেন, আপনি বলেছেন না না কথা বলুন, ডাক কথা বলুন, কথা বলুন, বলে যান, কথা বলুন। আপনি কিন্তু বসুন। আপনি এক বুঝিয়ে দিন, অ্যাজ এ ইসি মেম্বার, এক বুঝান, আগে ইসি মেম্বার এক বুঝান, আপনি এক বাইরে কেন কাজ করবেন, গভর্নমেন্ট অর্ডারের বাইরে কেন কাজ করবেন সেটা আগে বুঝান, সেটা আগে বুঝান। রেকর্ডের বলুন রেকর্ড, রেকর্ড বলুন। আপনারা কি আসতে বলছেন? আসার বলা কি আছে, আপনি অন্যায় কাজ করবেন আপনাদের কেন? কালকে নোটিফিকেশন করতে গিয়ে এই নোটিফিকেশন গভর্নমেন্ট অর্ডার বুঝান। আপনি রেকর্ড, আপনারা কি রেকর্ড করেন না পুলিশ সিকিউরিটি দেওয়া কোনটা? এটা কি সিকিউরিটির মধ্যে পড়ে? আমরা টিচার, আমরা কি ওনাকে অ্যাটাক করতে যাচ্ছি? লজিকে যে আপনি কেন রেকর্ড করছেন? আপনি কেন রেকর্ড করছেন? আপনার কাজটা কি? আপনার হাই অথরিটিকে বলুন রেকর্ড করে কিনা। আপনি আগে ইনস্ট্রাকশন রেকর্ড করছেন কেন? আমি বলেছি না, রেকর্ড করা যাবে না, করা যাবে না, রেকর্ড করা যাবে না। আপনি এক বুঝান, আপনি কেন বুঝান? একটা কিছু এটা কথা হয়েছে, বারোটা শেষ হবে, আপনি আসতে বলেছেন, বলে বারবার মিউট করুন, আপনি মিউট মিউট করুন। মিটিং আপনার এক ফলো করছেন না, ইংলিশে মিটিং করছেন, এক ফলো করছেন না, ইংলিশে মিটিং করছেন। আপনি কিন্তু আমার কাজে অসুবিধা সৃষ্টি করছেন। আমি এই কাজ করলে তো বলবো, আপনি বুঝান আমাকে, এই গভর্নমেন্ট একটা বুঝান আপনি, আপনি বললেন তো বুঝান আপনি এটা বুঝান, আপনি বুঝান এটা। আপনাদেরকে কেউ আসতে বলেছে? মিডিয়াকে কেউ বলে, মিডিয়া যেখানে প্রবলেম পাবে সেখানেই আসবে। তাই এখানে চলে না আসবে। মিডিয়া কি ডাকে? না মিডিয়াকে ডাকে? না আপনাদেরকে জিজ্ঞেস করছি। মোদি মিডিয়াকে ডাকে? এখানে গোপনীয়তা কি আছে স্যার? মিডিয়া তো কে ডাকে? গোপনীয়তা কি? সাধারণ আপনি আপনি কিন্তু আপনার প্রথমে এসেছিলেন, আমি বলেছি 11 থেকে মিটিং আছে, রেজিস্ট্রার ছিলেন, রেজিস্ট্রার মেয়ে ফরওয়ার্ড করেছেন, 11 থেকে ইডিসি সেক্রেটারি মিটিং রেখেছি, চলছে এখন। আমি আপনাদের বলেছিলাম মিটিং সেশন করে আপনাদের ডাকবেন, আপনারা কিন্তু মিটিং এর ভেতরে ঢুকে পড়েছেন, এটা কিন্তু ঠিক নয় সাধারণ। না স্যার আপনি যে আর কোনো কথা না, আপনি কথা বলে যেতে পারেন, বাট আই হ্যাভ টু লিসেন টু দিস ওয়ান। গভর্নমেন্টের সমস্ত জবাব দেবো, সমস্ত জবাব দেবো, এবং meeting আমাদের শেষ স্টেট করতে দিন। আমি সমস্ত জবাব দেবো, আপনি মিটিং শেষ করতে আমি দিন। তো স্টেট গভর্নমেন্ট নমিনি স্যার। আমি সমস্ত জবাব দেবো, আপনাকে বলেছি, আপনি এসেছিলেন আগে, আপনি আমি চলে স্টেট গেলেন, আবার গভর্নমেন্ট চলে গেলেন। নমিনি। হতে পারেন গভর্নমেন্টের আপনি। নিয়ম কানুন, গভর্নমেন্টের নিয়ম কানুন, হতে পারেন আপনি কি আমাকে মিটিং অ্যাটেন্ড করতে দেবেন না? আপনি কি আমাকে মিটিং অ্যাটেন্ড করতে দিচ্ছেন না? করবেন না, সবই তো নিয়ম মেনে করবেন স্যার। তাই আপনি এসেছিলেন, আমরা আপনি আসছি না। 10:55 রেজিস্টার ছিলেন, আমি বলেছি মিটিংটা শেষ হতে হবে, আপনি হলে পরে ডেকে নেবেন। আপনি বলছেন যে আপনি বাইরে বসছি, আপনি এখন চলে এলেন 10 মিনিট পরে। কিছু কারণ নেই, মিটিং করে এখন করতে আমি আপনাদের দেখে নেবো বলেছি, আপনারা এগ্রি করেছেন, এখন আপনি চলে যাচ্ছেন। যেখানে ক্রস ভায়োলেশন হয় সেখানে সেখানে আপনি আপনার ভায়োলেট করতে পারেন, আমি করতে পারি না। ক্রস ভায়োলেশন আপনাকে প্রত্যেকটা দিতে হবে। আপনি অনলাইন মিটিং করুন, সব দেবো, মিটিং শেষ করতে দিন। প্রথম আপনি অনলাইন করুন না, অনলাইনই তো হচ্ছে মিটিং। সেটা মিউট করুন। 18 নভেম্বর থেকে হয়েছে। ভায়োলেশন হচ্ছে 18 একদম হলো না, ভায়োলেশন আমি চেয়ারে বসে ভায়োলেশন করে বেড়াবো, এটা হতে পারে না। আপনি যোগ দেওয়ার দিনে আপনি এক পুলিশ স্ট্যাটিউট পুলিশ কাজ করবেন। 19 আপনি আজ এই প্রফেসর, নিয়ম শুরু হয়ে গেছে, কোনো মিটিং নেই। আপনি কেন বিষয়টা ডাকছেন না, সেটা ইলিগাল কাজ হচ্ছে, আপনি ইসি মেম্বারদের গুরুত্ব দেবেন না, ইলিগাল কাজ হচ্ছে। কমিটিকে আপনি গুরুত্ব দেবেন না। পেপার করে আমি শুনবো। শুনতে তো হবে আপনাকে, আপনি যদি দিতে তো হবে। আমি বারবার করে না, বলছি। আমি সেটা লিখে দিন, আমি কারো কথা শুনবো না, আমরা চলে আমি যাবো। তো বলি, আমি এক্ষুনি বললেন তো যে আপনাদের কথা শুনছি না। মিটিং চলছে, কোনটা শুনবো? আপনি এক্ষুনি বললেন যে আপনাদের কথা শুনছি না। অনলাইন মিটিং অনেক আমি চলে। আপনাকে বলেছি, আপনারা এসেছিলেন, আপনারা কি এগ্রি মিনিস্টার ছিলেন ডক্টর বিশ্বজিৎ দাস। উনি ওনার ছেলের পরীক্ষার জন্য প্যাটার্নিটি লিভ চেয়েছিলেন। আমার যতটুকু মনে পড়ছে তাতে ওনার সঙ্গে মৌখিক কথা বলে যতটুকু জেনেছি যে উনি 21শে জানুয়ারি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং বোধহয় খুব সম্ভবত উনি মার্চের 9 তারিখ পর্যন্ত উনি ছুটি চেয়েছিলেন, কিন্তু গভর্নমেন্ট ওকে ওনাকে
রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছেন। মানে একটা সময় আপনারা জানেন যে আগের উপাচার্য যিনি ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়, সেই সময়ে একটা মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়, রাজ্যপাল ওনাকে রিমুভ করতে বলেন। এরকম অবস্থায় বেশ কিছুদিন আমরা এখানে মানে উপাচার্যকে আমরা ক্যাম্পাসে পাই। সেই সময়ে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস তার আগেও দায়িত্বে ছিল। তখন গভর্নমেন্টকে জানানো হয়, গভর্নমেন্ট তখন চিঠি দিয়ে বিশ্বজিৎ দাসকে 6 মাসের জন্য রেজিস্টার করে, এবং গভর্নমেন্ট যে অ্যাপয়েন্টমেন্টটা ওনাকে দিয়েছেন সেটার টেনিওর 22শে মার্চ শেষ করে। উনি ছুটি চেয়েছিলেন 9 মার্চ পর্যন্ত, তাহলে ওনার থাকার কথা। কিন্তু কোন ভুতুরে কারণে উনি ওনাকে সরিয়ে দিলেন ওনার খামখেয়ালি কোনায়, এটা আমরা বুঝতে পারলাম। বুঝি কাকে রেজিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে এখন তার জায়গায়? আমাদেরই ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর জ্যোৎস্না সিং। ভিসি কি পারে এইভাবে কাউকে না, সরাতে? আগেই যে বললাম আপনাদের, আমাদের ইউনিভার্সিটির যে স্ট্যাটুট অ্যাক্ট রয়েছে সেখানে অ্যাপয়েন্টিং অথরিটি এক্সিকিউটিভ কাউন্সিল। আজকে যে সাক্ষাৎ করতে গেলেন কি দেখলেন ভিসির মানে আচরণ কি মনে হয়?